সকালে স্বাগতিক ইন্টার মায়ামি ও আল আহলির ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ক্লাব ফিফা বিশ্বকাপের 21তম আসরের তৃতীয় ম্যাচে আজ রাত মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল পিএসজি ও অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 1টায় ক্যালিফোর্নিয়া রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। ইতিহাসের প্রথমবারের মতো ইন্টার মিলানকে হারিয়ে ক্লাবটি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেই সঙ্গে প্রথমবারের মতো লুইস এনরিকের দল জয় করেছে ইউরোপিয়ান ট্রেবল। দুর্দান্ত সময় কাটানো ফরাসি দলটির লক্ষ্য এখন প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ডেম্বেলে, হাকিমিরা। সব মিলিয়ে গেল মৌসুমে মোট 4টি শিরোপা জিতেছিল ফরাসি ক্লাবটি। এবার তাদের চোখ পঞ্চম এবং মৌসুমের শেষ শিরোপায়। যদিও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ খেলছে পিএসজি, প্রথম আসরের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ফরাসি ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় ও ক্লাব বিশ্বকাপ নিয়ে 2 সপ্তাহ আগে পিএসজি বস লুইস এনরিকে বলেছেন, আমি মনে করি এটি একটি অবিশ্বাস্য প্রতিযোগিতা। আমাদের লক্ষ্য প্রতিযোগিতামূলক হওয়া এবং মৌসুমের পঞ্চম ট্রফি জেতার চেষ্টা করা। তবে প্রথম ম্যাচে শক্তিশালী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে যে ফরাসি ক্লাবটিকে দিতে হবে কঠিন পরীক্ষা, সেটা হলফ করে বলা যায়। আলভারেজ, গ্রিজম্যান, ডি পলরাজে ছেড়ে কথা বলবে না, সেটা ভালোই জানা আছে ফরাসি বস লুইস এনরিকের। এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও পিএসজি, সেখানে একটি করে জয় দুই দলের। এছাড়াও বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।